আপনি কি জানেন একজন ক্ষুদ্র ব্রাহ্মণ বালক কিভাবে এক মহাশক্তিশালী রাজাকে পরাজিত করেছিলেন? এই কাহিনী বামন অবতারের অনেক অনেক বছর আগে, ত্রেতা যুগে। মহাবলী নামে এক অসুর রাজা ছিলেন। তিনি শুধু শক্তিশালীই নন, তিনি ছিলেন দানশীল এবং প্রজাদের কাছে অত্যন্ত প্রিয়। কিন্তু তার একটাই সমস্যা ছিল, অহংকার। তিনি এতটাই শক্তিশালী হয়ে উঠেছিলেন যে দেবতাদেরও পরাজিত করেছিলেন। স্বর্গলোকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। দেবতারা সাহায্যের জন্য যান বিষ্ণু এর কাছে। তখন বিষ্ণু সিদ্ধান্ত নেন আমি সমাধান করব। তিনি নিজেই পৃথিবীতে অবতরণ করবেন। তিনি জন্ম নেন এক ক্ষুদ্র ব্রাহ্মণ বালকের রূপে। তার নাম বামন। এই সময় মহাবলী এক বিশাল যজ্ঞের আয়োজন করেন। তিনি প্রতিজ্ঞা করেন যে কেউ যা চাইবে তিনি তা দান করবেন। ঠিক সেই সময় বামন সেখানে উপস্থিত হন, একজন ছোট্ট বালক, যজ্ঞের মাঝে দাঁড়িয়ে। তিনি মহাবলীর কাছে বলেন, আমাকে শুধু 3 পা জমি দিন। সবাই অবাক হয়ে যায়। এত বড় রাজা আর এই ছোট্ট বালক মাত্র 3 পা জমি চাইছে। মহাবলী হাসলেন। তিনি ভাবলেন এটা খুবই ছোট অনুরোধ এবং তিনি সম্মতি দিলেন। কিন্তু এই সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। বামন হঠাৎ তার বিশাল রূপ ধারণ করলেন। তিনি হয়ে উঠলেন বিশ্বরূপ। প্রথম পায়ে তিনি আকাশ মাপলেন, দ্বিতীয় পায়ে তিনি পৃথিবী মাপলেন। এবার তৃতীয় পা রাখার মতো কোনো স্থান আর বাকি নেই। তখন মহাবলী বুঝতে পারলেন এই বালক সাধারণ কেউ নন। তিনি মাথা নিচু করে নিজের মাথা বামনের সামনে এগিয়ে দিলেন। প্রভু, আপনার তৃতীয় পা আমার মাথায় রাখুন। বামন তার তৃতীয় পা মহাবলীর মাথায় রাখলেন এবং তাকে পাঠিয়ে দিলেন পাতাল লোকে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। মহাবলীর ভক্তি দেখে বামন অত্যন্ত খুশি হলেন। তিনি তাকে আশীর্বাদ করলেন যেন তিনি বছরে একবার নিজ প্রজাদের দেখতে পৃথিবীতে ফিরে আসতে পারেন। এই কাহিনী আমাদের শেখায়, অহংকার যত বড়ই হোক তার পতন নিশ্চিত, কিন্তু ভক্তি আর নম্রতা সব সময় জয়ী হয়েছে। আপনি কি বিশ্বাস করেন বামন অবতারের এই কাহিনী আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ? কমেন্টে জানান।